নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছেন। অবশ্যই করে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখলে উপকারী পাবেন, অপকারী পাবেন না। দেখুন, ভিডিওগুলো আমি আপলোড করি 6-7 ঘন্টা সময় দিয়ে এই জন্যেই, যাতে করে যাদের কাছে পয়সা নেই সাধারণ মানুষ ভিডিওগুলো দেখে কিঞ্চিৎ যদি উপকার পেয়ে থাকেন, যার জন্য আপনারা চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকুন। আপনাদের জন্য নতুন নতুন করে আরও অনেক কিছু ভিডিওগুলো আনবো, যাতে করে উৎসাহ পাই। অবশ্যই করে আপনারা লাইক করবেন। তাহলে চলুন আজকে যে মূল বিষয়বস্তু সে বিষয়ে। আজকের যে মূল বিষয়বস্তু বা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, হেলথ টনিক। সুন্দরভাবে আপনারা আপনার হেলথটাকে কীভাবে তৈরি করবেন। অনেকে অনেক ভালো ভালো খাবার দাবার গ্রহণ করেন, অনেক ফল ফুলারি অনেক কিছু সেবন করেন, অনেক ভিটামিন টনিক এভাবে সেবন করেন, কিন্তু কোনোভাবেই তার শরীর লাগে না। দিন দিন রুগ্ন হয়ে যায়, রোগা হয়ে যায়, দুর্বল হতে থাকে। বসে উঠতে গেলে চোখ দোহা হয়ে যায়, চেহারা লাগে না, গালপোড়া খালপোড়া এভাবে হয়ে যায়। তাহলে এইরকম যে হয়ে যায় বা এরকম যে শরীর রুগ্ন হয়ে যায়, তাহলে সে থেকে বাঁচতে গেলে আপনারা একটা হোমিওপ্যাথিক টনিক ব্যবহার করবেন। সেই টনিকটা সম্বন্ধে আমি বলবো। আপনারা অনেক হোমিওপ্যাথিক টনিক ব্যবহার করেছেন। দেখুন, সব টনিক যে সবার ক্ষেত্রে প্রযোজ্য বা সবার ক্ষেত্রে কাজ হয়ে যাবে এমন নয়, কিন্তু আমরা আলোচনা করি কি, যে কিছু কিছু ভালো ভালো টনিক যেগুলো আমরা ব্যবহার করে উপকার পেয়েছি, সাকসেসফুল হয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাহলে চলুন আজকের যে হোমিও টনিকটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, মেডিসিন কোম্পানির আলফামল ফোর্ট। এই আলফামল ফোর্ট টনিকটা কত মিল হয়, কিভাবে আপনারা ব্যবহার করবেন, এর মধ্যে কী কী মেশানো আছে, কী কী মিশিয়ে এই টনিকটা তৈরি করা হয়েছে, সেই সব ওষুধগুলো আলাদা আলাদা কী কাজ করে, সমস্ত কিছু বিস্তারিত এখানে আলোচনা করব। অতএব প্লিজ বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এ টু জেড এখানে আলোচনা করব। শুধু টনিকটা কিভাবে ব্যবহার করবেন সেটা নয়, আপনারা যে টনিকটা কিনবেন কোথায় পাবেন, কত দাম পড়বে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। আপনার ছবিতেই দেখতে পাচ্ছেন, ছবিটা আমি এক কোণে দিয়ে দিলাম। এবারে কী কী হোমিওপ্যাথিক ওষুধ মিশিয়ে এই টনিকটাকে তৈরি করা হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সাথে সাথে এই ওষুধগুলো কী কাজ করে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই ওষুধটা আপনার শরীরের মধ্যে কাজ করবে কিনা। তবে এই টনিকটা বেশিরভাগ কিন্তু যুবকদের বা যুবতীদের কাজ করে বেশি, কারণ এতে যে কম্বিনেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু যুবকদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী, ফলদায়ক। যারা দুর্বল হয়ে গেছে, যাদের অতিরিক্ত পরিমাণে শুক্রক্ষয় কিংবা শরীরে তেজস্ক্রিয় পদার্থের হ্রাস হেতু, ক্ষয় হেতু শরীর দুর্বল হয়ে গেছে, রোগ না হয়ে গেছে, দিন দিন খালপোড়া গালপোড়া এরকম হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ফলদায়ক। তবুও এই যে আলফা মল্ট ফোর টনিক, এই টনিকের প্রথম যে কম্বিনেশন হোমিও ওষুধটা সেটা হচ্ছে কি আলফা আলফা 2x। এই 2x শক্তিটা কিন্তু ভীষণভাবে কার্যকরী। আপনারা জানেন, যদি কখনো শরীর দুর্বল হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, দিন দিন মাংস ক্ষয়ে যায়, সেই মাংসকে বৃদ্ধি করতে সহযোগিতা করে আলফা আলফা হোমিও ঔষধ। এই আলফা আলফা হোমিও ঔষধ আমরা হেলথ টনিক হিসেবে ব্যবহার করে থাকি। অনেকে সুন্দর হেলথ তৈরি করতে আলফা আলফা মাদার টিংচারও ব্যবহার করে থাকেন। যেহেতু আজকের এই মল টনিকের মধ্যে আলফা আলফা 2x মেশানো হয়েছে, যাতে করে আপনার সুন্দর শরীর স্বাস্থ্য হয়, আপনার চেহারা সুন্দর হয়, আপনি যে দিন দিন রোগা হয়ে যাচ্ছেন সেই রোগা থেকে আপনি সুন্দর শরীর স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, সেই উদ্দেশ্যে এই টনিকের মধ্যে আলফা আলফা 2x মেশানো হয়েছে। দ্বিতীয় যে হোমিও ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি এভেনা সেডাইভা 3x। এই এভেনা সেডাইভা কিন্তু ভীষণ একটা ভাইটালিটি প্রদান করে। আপনারা জানেন, যদি কখনো পুরুষদের শরীর দুর্বল হয়ে যায়, ধাতু ক্ষয় হয়ে যায়, সেজন্য যদি দিন দিন দুর্বল হতে থাকে, এভেনা সেডাইভা দারুণভাবে কাজ করে। এছাড়াও স্টেমিনা বৃদ্ধি করতে ভীষণভাবে ফলদায়ক এভেনা সেডাইভা। এখানে এভেনা সেডাইভা 3x কম্পোজিশনে মেশানো হয়েছে। এর পরবর্তী যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি চায়না 3x। এই চায়না 3x কী কাজ করে, অ্যানিমিয়া দূর করে, রক্ত অল্পতা দূর করে, রক্ত বৃদ্ধি করে। সাথে সাথে কী কাজ করে, আমাদের শরীরে যে বিভিন্ন রকম শুক্র রস বা বিভিন্ন রকম যে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু দিন দিন দুর্বল হয়ে যায় মানুষ, সেই দুর্বলতা থেকে ক্ষয়পূরণ করতে এবং দুর্বলতাকে দূর করতে দারুণভাবে কার্যকরী কিন্তু এই চায়না 3x। যার জন্য এখানে চায়না 3x কম্পোজিশন হিসেবে মেশানো হয়েছে। পরবর্তী যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি হাইড্রাস্টিস 2x। এই হাইড্রাস্টিস 2x কী কাজ করে, আমরা বিভিন্ন রকম খাবার দাবার গ্রহণ করি, কিন্তু ভালোরূপ হজম হয় না, শরীরও লাগে না, পায়খানা দিয়ে বেরিয়ে হয়ে যায়। যাতে করে আমরা যে আহার্য দ্রব্য বা প্রোটিনযুক্ত খাবার যে গ্রহণ করি, সেই সব খাবার দাবার যাতে করে কাজ হয়, শরীরের মধ্যে লাগে, লিভার সতেজ থাকে, সেই জন্য এখানে হাইড্রাস্টিস 2x মেশানো হয়েছে। এর পরবর্তী ওষুধটা যে মেশানো হয়েছে সেটা হচ্ছে কি উইথানিয়া সোমনিফেরা, যাকে বলা হয় অশ্বগন্ধা। আপনারা জানেন, অশ্বগন্ধা নাম শুনলেই অনেকে বুঝতে পারেন
যে এই হোমিও ওষুধটার কী কাজ। এই হোমিও ওষুধটা এখানে শক্তিদায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে, ক্ষমতা বৃদ্ধি করতে, দুর্বলতা দূর করতে ভীষণভাবে কার্যকরী অশ্বগন্ধা হোমিও ঔষধ। অতএব অশ্বগন্ধা বা ওথেনিয়া সমনিফেরিয়া এখানে 2x হিসেবে মেশানো হয়েছে। এর পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাসিড ফস 2x। আপনার অ্যাসিড ফস নাম শুনেই বুঝতে পারছেন এই ওষুধটা কিন্তু আমাদের বেশিরভাগ পুরুষ সম্বন্ধ নানান প্রকৃতির কাজে লাগে। পুরুষরা দুর্বল হয়ে যায়, দিন দিন শুক্লক্ষয় করে ফেলে, গালপোড়া খালপোড়া হয়ে যায়। এ থেকে বাঁচতে কিন্তু এখানে অ্যাসিড ফস 2x শক্তিতে ব্যবহার করা হয়েছে, যাতে করে যুবকরা সতেজ হয়ে উঠতে পারে, দুর্বলতা থেকে মুক্তি পেতে পারে। এর পরবর্তী যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি ফেরামফস 6। এখানে ফেরামফস 6 ব্যবহার করা হয়েছে। কী জন্যে? ফেরামফস কী কাজ করে আপনারা জানেন? যখন কোনো অ্যানিমিয়া রোগগ্রস্ত রোগী হয় সেখানে কিন্তু বায়োকেমিকে আমরা ফেরামফস ব্যবহার করে থাকি। এছাড়াও যে আপনার গাত্রবেদনা, অ্যানিমিয়া জনিত কারণে গাত্রবেদনা, গা হাত ব্যথা, সকাল থেকে আপনার উঠতে গেলে কষ্ট, আপনি উঠতে পারেন না, এই রকম যে বিভিন্ন প্রকার সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পেতে এখানে ফেরামফস 6 ব্যবহার করা হয়েছে। সাথে সাথে ফেরামফস অ্যানিমিয়াকে ভীষণভাবে দূর করে। এটা কিন্তু বায়োকেমিকে অ্যানিমিয়া দূর করতে আমরা ফেরামফস ব্যবহার করে থাকি। এবারে যে পরবর্তী ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি ক্যালিফস 6। ক্যালিফস 6 কী কাজ করে আপনারা জানেন? যে আমাদের ভাইটালিটি যখন দুর্বল হয়ে যায়, দিন দিন যখন আমরা দুর্বল হয়ে যাই, আমাদের নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে যায়, তখন সেই নার্ভাস সিস্টেমকে সতেজ করতে আমরা ক্যালিফস ব্যবহার করে থাকি। বায়োকেমিক ডাক্তাররা তো অবশ্যই করে ক্যালিফস ব্যবহার করে থাকেন। হোমিওপ্যাথি ডাক্তাররাও বায়োকেমিক ক্যালিফস কোনোভাবেই বাদ দেন না। শুধু বায়োকেমিক নয়, ডাইলুশন হিসেবে যদি ক্যালিফস ব্যবহার করা হয় তাহলে সেখানেও ভীষণভাবে কাজ পাওয়া যায়। অতএব দুর্বল ভাইটালিটিকে সতেজ করতে এখানে ক্যালিফস 6 ব্যবহার করা হয়েছে। সাথে সাথে ক্যালিফস আরও কী কাজ করে? আমাদের নার্ভাস সিস্টেমকে দূর করে আমাদের নিদ্রা আনয়ন করে। যাদের ঠিকমতো ঘুম হয় না তারা যদি ক্যালিফস ব্যবহার করেন অবশ্যই করে সুনিদ্রায় নিদ্রিত হয়। সেই জন্য এখানে ক্যালিফস ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ন্যাট্রামফস 6। ন্যাট্রামফস কী কাজ করে আপনার নাম শুনেই কিন্তু বুঝতে পারছেন। যে প্রকার অ্যাসিডিটি হোক না কেন সেখানে আমরা কিন্তু ন্যাট্রামফস ব্যবহার করে থাকি। অম্লজনিত কারণে আমাদের লিভার ঠিকমতো কাজ করে না, অম্ল ঢেকুর হয়, টক ঢেকুর হয়। সেই অম্ল ঢেকুর থেকে বা অম্ল থেকে মুক্তি পেতে বা মুক্তি দিতে যাতে করে অন্যান্য ওষুধগুলোও ভালো কাজ হয়, এই জন্য এখানে ন্যাট্রামফস 6 ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ক্যালকেরাফস। এই ক্যালকেরাফস নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যেটা একটা ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমরা ক্যালকেরাফস ব্যবহার করে থাকি। অতএব এখানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে যাতে করে আপনার হাড়টা পরিপুষ্ট হয়, অতএব ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আর দুর্বলতা দূর করতে, ভাইটালিটি প্রদান করতে এখানে ক্যালকেরাফস 6 ব্যবহার করা হয়েছে। এবারে যে হোমিও ওষুধটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লাস্ট যে হোমিও ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ম্যাকফস 6। ম্যাকফস কী কাজ করে? বিভিন্ন রকম যে নার্ভের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পেটে গ্যাস হয়ে যাওয়ার যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা ম্যাকফস ব্যবহার করে থাকি। অতএব আপনার যে দুর্বলতাজনিত কারণে যে গাত্রবেদনা, গ্যাসজনিত কারণে যে মাথা যন্ত্রণা, পেট ব্যথা এবং বিভিন্ন প্রকার যে স্নায়বিক যন্ত্রণা, সেই স্নায়বিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বা মুক্তি দিতে ব্যবহার করা হয়েছে। অতএব এখানে খুব সুন্দর সুন্দর 11খানা হোমিও ওষুধ মিশিয়ে এই আলফা মল 4টাকে তৈরি করা হয়েছে। এই আলফা মলটা তৈরি করে থাকেন মেডিসিন কোম্পানি। আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন যে মেডিসিন কোম্পানির আলফা মল 3। এটা দুটো কোয়ান্টিটিতে পাওয়া যায়। 450 ml পাওয়া যায় যার দাম 300 টাকা, আর একটা হচ্ছে 250 ml কোয়ান্টিটিতে পাওয়া যায় যার মূল্য হচ্ছে 200 টাকা। অতএব আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন মেডিসিন কোম্পানির আলফা মল্ট 4 দিন। আপনারা 450 ml নিতে পারেন, আপনারা 250 mlও নিতে পারেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে 250 ml হলেও হয়ে যায়। বড়রা যারা কিনবেন তারা কিন্তু 450 ml কিনবেন। বড়দের ক্ষেত্রে অনেকটা বেশি লাগে, আপনারা 450 ml কিনবেন। বাচ্চাদের ক্ষেত্রে 250 ml কিনবেন। তাহলে সম্পূর্ণভাবে বলে দিলাম কত ml হয়। যারা খুব রুগ্ন তারা 2-3টে ফাইল সেবন করুন। যাদের সামান্য সমস্যা, দুর্বলতায় ভুগছেন, ঠিকমতো নিদ্রা হচ্ছে না, আপনারা 1-2টো সেবন করুন। কন্টিনিউ 3 মাস সেবন করলে কিন্তু আপনি এর পারফেক্ট রেজাল্ট বুঝতে পারবেন। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনার চেহারা সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। নমস্কার।